জীবনের বহু যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন, এমনকি নিজের রাজ্য থেকেও তিনি বিতাড়িত হয়েছিলেন। কিন্তু একটা সময় তিনিই গড়ে তুলেছিলেন ভারতের সবথেকে বড় মোগল সাম্রাজ্য। বন্ধুরা, আমি কথা বলছি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের বিষয়ে, যার শরীরে বইত চেঙ্গিস খান এবং তৈমুরলংয়ের মতো দুর্ধর্ষ যোদ্ধাদের রক্ত। বাবর যুদ্ধে এতটাই পারদর্শী ছিলেন যে তিনি মাত্র 20,000 সৈনিক নিয়ে ভারতে আক্রমণ করেছিলেন, কিন্তু সেই সময় তার সামনে ছিল 1 লক্ষ শত্রু সেনা। এর পরেও তিনি সেই বিশাল সেনাকে যুদ্ধের কৌশলে হারিয়ে দিয়েছিলেন এবং ভারতে তার শাসন শুরু করেছিলেন। তবে জানলে হয়তো আশ্চর্য হবেন, বাবর কিন্তু ভারতে শাসন করার জন্য আসেননি। তিনি এসেছিলেন বাবর হিন্দুস্তানকে সাজাতে এসেছিল, লুটতে আসেনি। বাবা হিন্দুস্তানকে সোনার হিন্দুস্তান বানাতে এসেছিল। বাবা জানি বাবর কে ছিল। আজকে বাবরি মসজিদ যার নামে হচ্ছে, সেই ব্যক্তিরা কে? চলুন আমরা সবাই একটু জেনে আসি। মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি সাধারণত বাবর নামেই বেশি পরিচিত। 1483 সালের 14 ফেব্রুয়ারি তিনি বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তৈমুরলংয়ের ষষ্ঠ বংশধর। তৈমুরীয় আমির মিরন শাহের মাধ্যমে বাবরের বংশধারা প্রবাহিত হয়েছে এবং মায়ের দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লুদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করেন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পানিপথের প্রথম যুদ্ধে তিনিই প্রথম হিন্দুস্তানে কামানের ব্যবহার করেন। দিল্লি বিজয়ের 4 বছর পর 1530 সালের 26শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। এই বাবরের বংশধরেরা লাল কেল্লা, জুমা মসজিদ, তাজমহল, আরো হিন্দুস্তানের কত কি বানিয়েছে। সেখান থেকে সরকার কোটি কোটি টাকা ইনকাম করছে। আর সেই বাবরের নাম শুনলে কিছু ভণ্ড হিন্দুদের গা জ্বালা করে। বাবর হিন্দুস্তানকে লুটতে আসেনি, বাবর হিন্দুস্তানকে সাজাতে এসেছিল। তার বংশধরেরা হিন্দুস্তানকে সেজিয়েছে। আর সেই বাবরের নাম শুনলে কিছু হিন্দুদের বুক ফেটে যায়। এটা ঠিক নয়। বাবর এসে হিন্দুদের ওপর অত্যাচার করেনি, সে এসে হিন্দুদের সঙ্গে লড়াই করেনি, সে মুসলমান রাজার সঙ্গে লড়াই করতে এসেছিল। আর সেই মুসলমান রাজার নাম হচ্ছে কি ইব্রাহিম লোদি। বাবর যুদ্ধ করেছিল ইব্রাহিম লোদির সঙ্গে, কোনো হিন্দু রাজার সঙ্গে লড়াই করেনি। বাবর নিজে নিজে হিন্দুস্তানের জমিনে আসেনি। আর কে দাওয়াত দিয়েছিল বাবরকে হিন্দুস্তানের জমিনে? একটি হিন্দু রাজা বাবরকে দাওয়াত দিয়ে হিন্দুস্তানের জমিনে এনেছিল।